হবে। আমরা যে স্প্রে করি এটা কিন্তু পৃথিবীতে কেউ এভাবে স্প্রে করে না, এখন সব জায়গায় কিন্তু ড্রোন দিয়ে স্প্রে করে। আমরা যদি ড্রোনের মাধ্যমে এই বীজগুলো স্প্রে করতে পারি বড় বড় জমিগুলাতে, তাহলে কিন্তু কৃষক ভাই বাঁচবে। বাংলাদেশে এই মুহূর্তে সরকারকে 4-5টা জিনিস খুবই জরুরি ভিত্তিতে করতে হবে। একটি হলো বাংলাদেশের এই যে মাঠের ভিতরে ফসল অর্ধেক পচে নষ্ট হয়ে যাচ্ছে, এই পচন রোধ করতে হবে। পচন রোধ করতে হলে প্রত্যেকটি জায়গায় একটি করে, প্রত্যেকটি উপজেলায় থানাতে একটি করে কোল্ড স্টোরেজ করে দিতে হবে এবং কৃষিকে কৃষি পণ্য হিসাবে বিক্রি করার প্রক্রিয়া করতে হবে, কাঁচা না হয়েছে। যেমন ধরেন পেঁয়াজ থেকে পেঁয়াজের পাউডার, পেঁয়াজের স্ট্রবেরি, তারপরে ধরেন পেঁয়াজের চপস, তারপরে আপনি ধরেন যে আম থেকে আম শক্ত, তারপরে আমের আচার, তারপরে আমের হলো জেলি, এগুলা যদি আমরা জুস, এগুলো যদি আমরা ধরেন এইভাবে করে দিতে পারি, আমরা যদি ধরেন পূর্ণভাবে করতে পারি, তাহলে কিন্তু কৃষক উদ্যোক্তা হয়ে যাবে। কৃষক উদ্যোক্তা হলে কিন্তু কৃষিকাজের উপর বাংলাদেশের মানুষের আগ্রহ বাড়বে। তারপরে দেখেন আমরা যে হরমোন ব্যবহার করছি, হরমোন ব্যবহার করার কারণে কিন্তু বাংলাদেশের মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা যদি মাটিতে জৈব সারের পরিমাণের বাড়িয়ে দিই, আমরা কিন্তু মাটির উর্বরতার জন্য মিনিমাম একটা জৈব সার লাগে 2.5%, কিন্তু বাংলাদেশের 90% জমিতে মাটিতে জৈব সারের উপস্থিতি আছে মাত্র 0.9%। আমরা কিন্তু আগামী 10 বছর পরে আমাদের মাটি উৎপাদন করা অক্ষম হয়ে যাবে। আমাদের জৈব সারের ব্যবহার বাড়াইতে হবে। জৈব সার মানে বাংলাদেশ, এবং এই জৈব সারের মাটি কিন্তু আমরা সহজেই তৈরি করতে পারি। আমাদের গ্রামগঞ্জে আগে কিন্তু কৃষকের বাড়ির পিছনে একটা ছোট কূপ থাকতো, সারাদিনের ময়লা আবর্জনা কিন্তু কূপের মধ্যে রাখতো, ওখান থেকে কিন্তু জৈব সার তৈরি হতো, পরবর্তীতে খেতে ব্যবহার করতো। দেখেন চায়নাতে, ইউক্রেনে, মালয়েশিয়াতে এবং জাপানে তারা কিন্তু ময়লা আবর্জনা একটা কূপের মধ্যে রেখে জৈব সার তৈরি করে। আমাদের ঢাকা শহর সহ বিভাগীয় শহরগুলোতে যে ময়লা আবর্জনা গুলো জমা হয়, এটা যদি আমরা সুন্দর করে ঢাকার আশেপাশে 4-5টা কূপ করে এই কূপে যদি রেখে দিতে পারি, 60 দিনের মধ্যে কিন্তু এটা অর্গানিক ম্যাটার তৈরি হয়ে যাবে। অর্গানিক ম্যাটার তৈরি হলে এটাই কিন্তু পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের কৃষকরা এটা নিয়ে কিন্তু কৃষি ফসল উৎপাদন করতে পারবে। এবং আমাদের সবচেয়ে বড় জিনিস হলো কৃষক কীটনাশকে মরছে। আমাদের কৃষক ভাইরা কিন্তু সুশিক্ষিত না, তারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত না। তারা যে এই যে ধরেন কীটনাশক স্প্রে করছে, তারা হাতে গ্লোভস পরছে না, মুখে মাস্ক পরছে না, এই কারণে কিন্তু তারা কিন্তু ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। আমাদের WHO তথ্য অনুযায়ী 2025 সালে প্রায় 45 থেকে 50 হাজার কৃষক শুধু এই ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। এই জন্য আমি মনে করি যে প্রতিটি উপজেলায় একটি করে টেক আপ সেন্টার গঠন করার মাধ্যমে কৃষককে সুশিক্ষিত করতে হবে এবং প্রক্রিয়াজাতকরণ করার সেন্টার করে দিতে হবে এবং কোল্ড স্টোরেজ করে দিতে হবে। করে দেওয়ার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। আমরা যে স্প্রে করি এটা কিন্তু পৃথিবীতে কেউ এভাবে স্প্রে করে না, এখন সব জায়গায় কিন্তু ড্রোন দিয়ে স্প্রে করে। আমরা যদি ড্রোনের মাধ্যমে এই বীজগুলো স্প্রে করতে পারি বড় বড় জমিগুলাতে, তাহলে কিন্তু কৃষক ভাই বাঁচবে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই জন্য আমরা বলি কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ।